ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদযাপন হলো পরিবেশ দিবস 2025। প্লাস্টিক দূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা যা বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করে। সামুদ্রিক প্রাণীরা প্লাস্টিক বর্জ্যকে খাদ্য ভেবে গ্রহণ করে, যা তাদের পরিপাকতন্ত্রের ক্ষতি করে এবং মৃত্যুর কারণ হতে পারে। পাখি ও অন্যান্য প্রাণী প্লাস্টিক বর্জ্যে আটকে গিয়ে আহত ও মারা যায়। প্লাস্টিক বর্জ্য মাটি ও জলে মিশে গিয়ে তাদের গুণমান হ্রাস করছে, এতে মাটির উর্বরতা হ্রাস হচ্ছে এবং উদ্ভিদের খাদ্য গ্রহণে ব্যাহত হয়। খোলা জায়গায় প্লাস্টিক আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়, যা বায়ু দূষণ ঘটাতে পারে। প্লাস্টিক দূষণ মানুষের স্বাস্থ্যের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে, যেমন চোখের জ্বালা, দৃষ্টির সমস্যা, শ্বাসকষ্ট, লিভারের কর্মহীনতা, ক্যান্সার, চর্মরোগ ইত্যাদি। প্লাস্টিক দূষণ বায়ুচক্রের ভারসাম্য নষ্ট করে এবং পরিবেশগত পরিবর্তন ঘটায়। জার্নাল অব বায়োইনফরমেটিক্স অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের প্রধান সম্পাদক ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী কী বললেন এই প্লাস্টিক নিয়ে, শুনে নেওয়া যাক। আমরা আজকে যে পরিবেশ দিবসের যে উদযাপনটা ছিল ইসনার তরফ থেকে, আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির আরএনএসএস অডিটোরিয়ামে আছি এই মুহূর্তে। আমাদের কিন্তু এই প্লাস্টিক এবছরেই যে প্লাস্টিক মুক্ত করতে হবে, এই মেসেজটা যে পৌঁছতে হবে সকলের কাছে তা নয়, বহু বছর ধরেই কিন্তু এটা আমরা চালিয়ে যাচ্ছি এবং মানুষের কাছে বোঝানো এবং তার অল্টারনেটিভসে আসা ভীষণভাবে যেটা দরকার। কারণ আমরা জানি যে প্লাস্টিক হচ্ছে এমন একটা যৌগ পদার্থ, সেটা কিন্তু ডিসইন্টিগ্রেট হতে প্রায় কিন্তু সেঞ্চুরি লেগে যায় এবং সেটার যে ব্যবহার এটা কিন্তু মানুষের একটা অভ্যেসের মধ্যে এসে পৌঁছেছে। মানে আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া অবধি সমস্ত সময় প্লাস্টিক ব্যবহার করে চলেছি। সুতরাং তার অল্টারনেটিভসটা কী, যেটা সাস্টেনেবল হবে, এবং সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে বর্জন করতে হবে। তার জায়গায় বায়োপ্লাস্টিক, এই বায়োপ্লাস্টিক বস্তুটা কি, এটা বিশেষত আমাদের রিনিউয়েবল যে সোর্সগুলো আছে, যেমন ধরুন যে আখ, অ্যাট ইভেন আমাদের যে ভুট্টার দানা, আর আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে প্রচুরভাবে আমরা বিভিন্ন ধরনের ফল খাই, অ্যাট ইভেন তার যে সিডসগুলো। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের যে এগ্রিকালচার ওয়েস্ট আছে, ফুড ওয়েস্ট আছে, সেখান থেকে বায়োপ্লাস্টিক তৈরি করা যাচ্ছে। এটা মূলত হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড আর পিএইচএ মানে পলিহাইড্রক্সি অ্যালকুলোরেটস এবং স্টার্চ বেসড। এবার এছাড়াও বিভিন্ন ধরনের প্লাস্টিকের ইনোভেশনসের মধ্যে আসতে হবে, যাতে আমরা সাস্টেনেবলি পেটটাকে রিপ্লেস করতে পারি, মানে যেটাতে আমরা অভ্যস্ত। এটারই লড়াই, এবং সব থেকে যেটা চাইবো যে এই পরিবেশ দিবস অবশ্যই আমরা উদযাপন করছি, কিন্তু সারাটা মানে বছরের প্রত্যেকটা দিন যেন আমাদের এই প্লাস্টিক বিমুক্তিকরণের এই মানে যুদ্ধটা যেন আমরা সকলে মিলে চালিয়ে যেতে পারি। কারণ যত প্লাস্টিক ব্যবহার করব, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করব, আমাদের এখানে বর্ষাতে আমরা জানি যে কলকাতার যে নদ নদী নালা সমস্ত কিন্তু চোকড হয়ে যাচ্ছে এবং সেগুলো মাইক্রো প্লাস্টিক্সে কনভার্ট হচ্ছে, যেটা আরও ডেঞ্জারাস। সেটা কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে অ্যাট ইভেন আমাদের ব্লাডে গিয়ে পৌঁছচ্ছে, আমাদের ব্রেনে গিয়ে পৌঁছচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে, ক্যান্সার হচ্ছে। এগুলো কিন্তু সবই এটার জন্য কিন্তু আমাদের মানে একেবারেই কিন্তু এটা দায়ী থাকছে। সুতরাং এর অল্টারনেটিভে আসতে হবে, আরও বায়ো এন্টারপ্রেনার্স তৈরি হোক এবং এই এন্টারপ্রেনারশিপসের মাধ্যমে এই বায়োপ্লাস্টিক্সটা আমাদের পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এবং মানুষ ভালো থাকুক, এটাই চাই। করোনা বেশি মধ্যে কথা হচ্ছে এটা যে পশ্চিমবঙ্গ একসময় এমন জায়গায় ছিল যেখানে বেঙ্গল যেটা ভাবতো আজকে সেটা কালকে ভারত করতো, রাইট? বেঙ্গল টুডে, ইন্ডিয়া টুমরো। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের বড় বড় মনীষীরা বেরিয়েছে। তো আমরাও কেন করতে পারবো না? আমাদের মধ্যে স্পেশালিটি তো অভাব নেই কোনো। তো পরিবেশের যে ব্যাপারটা, পরিবেশে তো আমরা বেঁচে আছি, মাছ যেমন জলে থাকে, আমরা আমাদের এই বায়ুমণ্ডলে আছি, রাইট? এই বায়োস্ফিয়ারে। তো হাইড্রোপনিক্স বা কন্ট্রোলড এনভায়রনমেন্ট এগ্রিকালচার, যে জিনিসটা আমাদের রিসার্চ ফিল্ড অ্যান্ড কমার্শিয়ালাইজেশন ফিল্ড, যেটাতে আমরা ইউনিক টেকনোলজি ডেভেলপ করছি রেগুলার এবং মেশিন কন্ট্রোলার বানাচ্ছি এবং ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো রিসার্চ ল্যাবকে সাপ্লাই করছি, সেটা 100% ওন বাই মাই সেলফ অ্যান্ড মাই ওয়াইফ। আমরা দুজনেই রোবোটিক্স অটোমেশন ইঞ্জিনিয়ার।
আমরা প্রায় 9 বছর আগে পৃথিবীর খাদ্য সমস্যা দূর করার জন্য এটা শুরু করেছিলাম। করতে গিয়ে দেখলাম জিনিসটা খুব দামি, এক্সপেন্সিভ অ্যান্ড পরিবেশের ক্ষেত্রে উপর অনেক রকম এফেক্ট আসতে পারে, যেটা কেউ ভাবছে না। তো হাইড্রোপনিক্সটাতে আমরা যে স্পিনটা দিয়েছি সেটা হচ্ছে এটাকে পুরোপুরি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বানানোর জন্য আমরা লাস্ট 7-8 বছর ধরে অনেক কাজ করেছি। সেই কাজের টোটাল যে ফসল, টোটাল আউটকাম, সেটা নিউজিল্যান্ড থেকে বসে লাস্ট 2-3 বছর আমরা ইন্ডিয়াতে বেশ কিছু প্রজেক্ট করেছি, বাট ডিস্টেন্সটা একটা ডিফারেন্স, বিশাল একটা প্রবলেম। তো এখন এখানে আমি এসেছি নিউ ইলেক্সিস ল্যাব ইন্ডিয়া লিমিটেড করার জন্য, যেটা হয়তো নেক্সট 2-3 সপ্তাহের মধ্যে প্রাইভেট লিমিটেড বা এলএলপি বটে পাচ্ছে, লয়ার জানবে। প্লাস্টিকের জন্য যে সমস্ত মানে সমস্যাগুলো তৈরি হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টাল যে সমস্ত প্রবলেমগুলো আসছে, সেগুলোকে আমরা কী করে কন্ট্রোলে আনতে পারি সেটা, এবং আদৌ সেটা কতটা সম্ভব, এবং কিছু কিছু উত্তরণ হয়েছে, যেটা নতুন রকমের বায়োপ্লাস্টিক্স হয়েছে, সেইটার কিছু কিছু ইনফরমেশন পাওয়া গেল। এবং এর মধ্যে একজন এটাও বলেছেন যে কিভাবে সেইগুলো মানে অনেক সময় কমিউনিটি, মানে আমাদের জেনারেল কমিউনিটির কাছে যাচ্ছে না ইনফরমেশনগুলো, সেইটার জন্য অনেক রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এইগুলোই এখানে মেইনলি ডিসকাসড হলো, এবং আমি এটাই আর কি বলতে চাইছি। আমার নাম বিকাশ চক্রবর্তী, আমি এই ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ঠেকে শেখে, কিছু কিছু দেখে শেখে, আর কিছু কিছু ঠেকে শেখে। তো এই যে আমরা সারা বছর ধরে প্লাস্টিক করে চেঁচাই, সেইটা মানুষ কখন ঠেকে শেখে, এই ধরুন আপনার বাড়ির সামনে বর্ষাকালে 1 কোমর জল হয়ে গেল, বাড়ির মধ্যে জল ঢুকে গেল, তখন আপনি বুঝতে পারবেন, ভাবছেন যে কর্পোরেশন কিছু পরিষ্কার করলো না, কিচ্ছু করলো না, বা কেউ কিছু পরিষ্কার করলো না, দেখলো না। কিন্তু যদি আলটিমেটলি দেখেন, তার ফলে কিন্তু তার কারণ হচ্ছে আমি, আপনি, আমরা সবাই। আমরা একটা এই ক্যাডবেরি খাচ্ছি, তার সামনে যে মোড়কটা, সেটা আমরা কোথায় ফেলে দিলাম না, রাস্তায় ফেলে দিলাম, কিংবা আমাদের এই ড্রেনের মধ্যে ফেলে দিলাম, ড্রেনের যে মুখটা আছে তার উপরে। আমরা পটেটো চিপস খাচ্ছি, তার প্যাকেটটা ওখানে ফেললাম। এবং এভরি টাইম যখন বাজার থেকে আমরা মানে ফুল কিনে আনছি, মাছ কিনে আনছি, প্যাকেটটাকে আমরা মানে জাস্ট মানে ফেলে দিচ্ছি। এবং সেই যে আমরা করছি, আইসক্রিম খাচ্ছি, ফেলে দিচ্ছি। ব্যাপারটা যে এই যে আমরা নিত্যদিন করছি, আমরা বলছি কর্পোরেশন পরিষ্কার করছে না, কেউ কিছু করছে না, কেউ আমাদের দেখছে না, আমরা জলবন্দি আছি। কিছু কিছু ক্ষেত্রে কর্পোরেশন কিংবা যারা এই সরকারি আধিকারিক, তাদের কাজে তো গাফিলতি আছে। কিন্তু যদি দেখেন যে 90% ক্ষেত্রে কিন্তু আমরাই কিন্তু এটার দায়ী, মানে আমরা এর জন্য দায়ী।